সদৃশ্যকোণী ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য আমাদের সেকেন্ড ইউনিটে আছে। তো ওই এই তিনখানা উপপাদ্য আছে, তিনটের মধ্যে মাধ্যমিকে একটি উপপাদ্য আসবে গ্যারান্টেড। তবে ওই উপপাদ্যগুলোর আগে আরেকটা অংশ আছে যেখান থেকে পরীক্ষায় অবজেক্টিভ আসবে। তো সেই ব্যাপারটা কি আছে, মনে করো এরকম একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার নাম দিলাম এবিসি। এবিসি ত্রিভুজের এই বিসি বাহুর সমান্তরাল সরল রেখা, এটা বিসি বাহু, তার সমান্তরাল একটা সরলরেখা টানা হলো। এই সরলরেখাটা মনে করো পিকিউ। পিকিউ সরলরেখাটা কেমন আছে, বিসি বাহুর সমান্তরাল। এই সরলরেখাটা এবি বাহুকে ছেদ করেছে মনে করো ডি বিন্দুতে, আর এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। একটা বিবৃতি, দুখানা উপপাদ্য এখানে আছে, এগুলো মাধ্যমিক পরীক্ষা এখন আসে না, সিলেবাসের বাইরে করে দিয়েছে। মানে তোমাকে বিবৃতিটা জানতে হবে, এর অবজেক্টিভ পরীক্ষায় থাকবে, উপপাদ্য প্রমাণটা থাকবে না। বিবৃতিটা কি, বিবৃতিটা হলো একটা বিবৃতি বলছি, ত্রিভুজের কোন এক বাহুর সমান্তরাল সরলরেখা, ত্রিভুজের কোন এক বাহুর সমান্তরাল সরলরেখা, ত্রিভুজের কোন এক বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে। ত্রিভুজের কোন এক বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে। কথাটা মুখস্থ করো। ত্রিভুজের কোন এক বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে। ব্যাখ্যা করে বলি ঘটনাটা। ব্যাখ্যাটা এরকম, ধরি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরালে থাকা পিকিউ সরলরেখাটি কি করেছে, এবি বাহুকে এডি ইজ টু ডিবি অনুপাতে ছেদ করেছে এবং এসি বাহুকে এই ইজ টু ইসি অনুপাতে ছেদ করেছে। উপরের বিবৃতি অনুসারে শিবম ভাই কি ভাবছে, উপরের বিবৃতি অনুসারে কি লিখবো, ত্রিভুজের কোন এক বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে। উপরের বিবৃতি অনুসারে এটা হবে না, এডি ইজ টু ডিবি সমান এ ই ইজ টু ইসি সমানুপাত। এই যে অনুপাত, এই রেশিওটা আর এই রেশিওটা দুটো সমান হবে না বলেছে, তাহলে এটা মুখস্থ করবো, এখনই মুখস্থ করবো। 244 পাতা বের করো, 244 পাতা, পেজ নাম্বার 244, ক্লাস 10, 244 পাতা। দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, এখান থেকে 100% শিওর মাধ্যমিকে দুখানা অঙ্ক থাকবে, 100% শিওর দুখানা অঙ্ক থাকবে অবজেক্টিভে। এক নম্বর কোশ্চেনটা কি আছে, একের 1 নম্বরে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা
এ বি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজ এবিসি, আমার সঙ্গে সঙ্গে ছবিটা বানাও। এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এর মানে সমান্তরাল সরলরেখা আছে। হ্যাঁ, এবি বাহুকে পি বিন্দুতে, এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। বেশ, এখানে প্রদত্ত কি আছে? প্রদত্ত আছে পিবি ইজ ইকুয়াল টু এ কিউ, পিবি ইকুয়াল টু এ কিউ, এপি ইকুয়াল টু 9 একক এবং কিউসি ইকুয়াল টু 4 একক। এগুলো দেওয়া আছে। পিবি ইকুয়াল টু এ কিউ, এপি ইকুয়াল টু 9 একক, কিউসি ইকুয়াল টু 4 একক। এখানে কোশ্চেন বলছে পিবি এর দৈর্ঘ্য কত? পিবি এই মাপটা চেয়েছে, প্রশ্নানুসারে এটা লেখা যাবে না, এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি। কেন লেখা যাবে? ত্রিভুজের কোন এক বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে। ওই বিবৃতি অনুসারে এই কথাটা লেখা যাবে না, হ্যাঁ কি না? গেল। এবার এপি জায়গায় কত বসাবো? 9 একক বসাবো। পিবির জায়গায় পিবি লিখে দেবো। এ কিউ এর জায়গায় পিবি লিখবো। এ কিউ এর জায়গায় পিবি লিখবো কেন? এই যেখানে আছে, হ্যাঁ, পিবি সমান এ কিউ। আর কিউসির জায়গায় 4 একক লিখবো। কোনাকুনি গুণ করলে কি হবে? পিবি স্কয়ার ইকুয়াল টু 4 9 36 একক, মানে একক গুণন বর্গ একক। তাহলে আমি এটা লিখতে পারি পিবি স্কয়ার ইকুয়াল টু 6 একক তার হোল স্কয়ার। তার মানে পিবির মানটা দাঁড়াচ্ছে কত? 6 একক। এটাই অ্যান্সার। পিবির মান কত? 6 একক। এটা কোন অপশনের সঙ্গে মিলে? তো অপশনে উত্তর দেওয়া খুঁজতে হবে। এটাই উত্তর। 2 নম্বর, একের জায়গায় 2 নম্বর। পিবি এর দৈর্ঘ্য এবি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। আচ্ছা, প্রদত্ত আছে পিবি সমান 2 গুণন এপি। পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। বেশ। কিউসি এর দৈর্ঘ্য কিউসি এর দৈর্ঘ্য কি? এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি। কিউসি সমান এ কিউ প্লাস 3 একক। কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি। এসি এর দৈর্ঘ্য কত? এসি এখানে আমি লিখতে পারি কি? পি এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি। এই কথাগুলো লিখতে পারবো। এবার এই যে এপিটাকে এপি থাকুক, এই যে পিবির বজায় 2 গুণন এপি লিখলে ভুল করব? এই যে উপরে দেওয়া আছে তো, এপি সমান পিবি সমান কি 2 গুণন এপি বলা আছে তো। পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে পিবি এর জায়গায় 2 গুণন এপি লিখলাম। এ কিউটাকে এখানে এ কিউ থাকুক, এ কিউটা একটু থাকলো। নিচের কিউসির বদলে এ কিউ প্লাস 3 একক লিখি। হলো? এই এপি এর সঙ্গে এপি কেটে দেবো, 1 1। তাহলে 2 গুণন এ কিউ ইকুয়াল টু এ কিউ প্লাস 3 একক। কোনাকুনি গুণ করে দিলাম। এ কিউটা একদিকে নিয়ে আসি, 2 এ কিউ মাইনাস এ কিউ সমান 3 একক। তাহলে এ কিউ এর মান দাঁড়ালো কত? 3 একক। এ কিউ যদি 3 একক হয় তাহলে কিউসি কত হবে? কিউসি মানে 3 একক প্লাস 3 একক। কারণ এই যে কিউসি মানে কত? কিউসি মানে এ কিউ প্লাস 3 একক। এ কিউ এর জায়গায় 3 একক বসালাম আর 3 একক আগে থেকে আছে। তাহলে কিউসির মানটা দাঁড়ালো কত? 6 একক। এটা উত্তর নয়,
আমাদের এসি চেয়েছে, এসি তাহলে কত হবে? এসি হচ্ছে এ কিউ প্লাস কিউসি, এ কিউ প্লাস কিউসি মানে এসি তো, এ থেকে কিউ প্লাস কিউ থেকে সি। এ কিউটা কত আছে? 3 একক। কিউসিটা কত আছে? 6 একক। দুটো যোগ করে 9 একক, 9 একক উত্তর হবে। এখানে কোশ্চেনটা সেমি দিয়ে থাকতো তাহলে সেমি লিখতে হতো। এরপরে কোশ্চেনটা দিয়ে নজর রাখি 3 নম্বর, একের দাগের 3 নম্বরটা কোশ্চেন আছে। আচ্ছা, কোশ্চেন ওইরকম আঁকাটাই হবে। ত্রিভুজ এবিসি আছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরল রেখা এবি বাহুকে পি বিন্দুতে, এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার প্রদত্ত কি আছে? প্রদত্ত আছে এপি সমান কিউসি, এপি সমান কিউসি, এপি এর দৈর্ঘ্য 12 একক, এবি সমান 12 একক। বেশ, এ কিউ এর দৈর্ঘ্য 2 একক, এ কিউ 2 একক, সি কিউ এর দৈর্ঘ্য কত? সি কিউ এটা সমান কত হবে? এপি সমান কিউসি কোশ্চেনে বলা আছে, আর এগুলো বলা আছে। এবি এর দৈর্ঘ্য হচ্ছে 12 একক। এবি, এখানে এই অঙ্কটা করার জন্য আমরা কি লিখব? ধরি এপি, এই যে এই অংশটা আছে, এই অংশটাকে এপি সমান এক্স একক ধরি। যদি এক্স একক ধরবো, অতএব পিবিটা কত হবে? সৌম্য পাকড়া পিবি, এই পিবিটা কত হবে? পিবিটা কত? এপিটাকে এক্স ধরলাম, পিবিটা কত হবে? কত হবে? এটা হবে 12 একক মাইনাস এক্স একক। মানে 12 কোনটা? এবি গোটাটা হচ্ছে 12 একক। উপরের অংশ যদি আমি এটি যদি এক্স একক ধরে নেই, তাহলে নিচেরটা কত? 12 মাইনাস এক্স হবে না? তার মানে পি বিটার মান দাঁড়াচ্ছে কত? 12 মাইনাস এক্স একক, 12 মাইনাস এক্স একক। তাহলে এখানে এপি যখন এক্স এর দিলাম, এই কিউসি এটা কত হবে? এই কিউসিটা কত হবে? এটাও এক্স একক হবে। কেন? কোশ্চেনে বলা আছে এপি সমান কিউসি বলা আছে। তাহলে এখানে আমি কি লিখব? এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি। চলো মান বসাই। এপি মানে কত? এক্স। পিবি মানে কত? 12 মাইনাস এক্স। এককগুলো লিখতে যাব না। এ কিউ মানে কত? এ কিউ দেওয়া আছে 2 একক, 2 লিখলাম। কিউসি মানে কত? এক্স। সমর্থন পাই? কোনাকুনি গুণ করি, এক্স এর সঙ্গে গুণ করলে এক্স স্কয়ার ইকুয়াল টু 12 গুণ 24 মাইনাস 2x, একদিকে নিয়ে আসি, এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। মধ্যপদ বিশ্লেষণ করব, 4 6 24 প্লাস 6x মাইনাস 4x। এখানে x কমন নেই, x প্লাস 6 মাইনাস 4 কমন নেই, x প্লাস 6 ইকুয়াল টু 0। x plus 6 into x minus 4 equal to 0. হয় x plus 6 equal to 0, x equal to minus 6, অথবা x minus 4 equal to 0, x equal to 4। তাহলে x এর মান এটা minus 6 মাইনাস বলে গ্রহণযোগ্য হবে না, কারণ x তো এখানে দৈর্ঘ্য ধরেছি, qc এর দৈর্ঘ্য, ap এর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, এটা মানটি ঋণাত্মক বলে গ্রহণযোগ্য না, মানটি ঋণাত্মক
ঋণাত্মক বলে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এটা কত? x সমান 4। অতএব সি কিউটা কত হবে? 4 একক। সি কিউ আর কিউ সি একই, সি কিউ আর কিউ সি একই, এটা 4 এককের চাপ। 2 নম্বর কোশ্চেনটার উদ্দেশ্যে নজর দাও। ত্রিভুজ PQR এর PQR বাহুর উপর যথাক্রমে x, y দুটি বিন্দু নিলাম। এটা বলে আলাদা রকম আছে। ওটাকে সামলাতে গেলে একটা জিনিস করতে হবে। আরেকটা বিবৃতি পড়ে নেই, তারপরে এটা পড়াচ্ছি। আরেকটা বিবৃতি পড়ছি। বিবৃতি আমরা আগের বিবৃতিতে কি পড়েছিলাম? ত্রিভুজের কোন এক বাহুর সমান্তরাল সরল রেখা অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে। যদি একটি সরল রেখা কি করে ত্রিভুজের দুটি বাহুকে যদি একটি সরল রেখা ত্রিভুজের দুটি বাহুকে, কথা বন্ধ রাখবে, যদি একটি সরল রেখা ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, তবে সরল রেখাটি হবে ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল। যদি একটি সরল রেখা ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, তবে সরল রেখাটি হবে ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল। উল্টো ব্যাপারটা কিরকম? এরকম একটা ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজটার নাম দিলাম ABC। এখানে একটা সরল রেখা, মনে করো এরকম একটা সরল রেখা আছে। এই সরল রেখাটা কি করেছে? AB বাহুকে ছেদ করেছে মনে করো D বিন্দুতে, আর AC বাহুকে E বিন্দু ছেদ করেছে। সরলরেখার নামই দিয়ে দেয় PQ সরলরেখা। ধরি PQ সরলরেখাটি করেছে AB বাহুকে D বিন্দুতে এবং AC বাহুকে E বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে, ধরি PQ সরলরেখাটি AB বাহুকে D বিন্দুতে, AC বাহুকে E বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে যে AD বাই DB সমান AE বাই EC হয়েছে। এইরূপ ক্ষেত্রে কি হবে? এরূপ ক্ষেত্রে এই PQ সমান্তরাল BC হবে। PQ সমান্তরাল BC হবে। ওটাই লেখা আছে। যদি একটি সরল রেখা ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, তবে সরল রেখাটি হবে ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল। এখানে এই BC বাহুটা কি হবে? তৃতীয় বাহু। এটা সমান্তরাল হবে।
সমান্তরাল হলে সমানুপাতিক, সমান্তরাল হলে সমানুপাতিক বিভক্ত করবে, আর কি সমানুপাতিক বিভক্ত করলে সমান্তরাল হবে। এই তো গল্প, মুখস্থ করো। 2 নম্বর কোশ্চেনটা বড় এবার। দু নম্বর কোশ্চেন, কি বলা আছে? ত্রিভুজ PQR এর PQR বাহুর উপর x এবং y দুটি বিন্দু। ত্রিভুজ PQR প্রথমে করে নিলাম, PQR এর উপরে x আর y দুটো বিন্দু করে নেওয়া হচ্ছে, x y দুটো বিন্দু নিলাম। px সমান 2 একক, px p থেকে x পর্যন্ত এই দূরত্বটা কত? 2 একক। তারপরে x কিউব 3.5, x কিউব 3.5, তাহলে x টা এরকম জায়গা হবে, x কিউব 3.5। তাকাও, x কিউব মানে এতটা, x কিউব এতটা, এটা কি x, x কিউব কত? 3.5 একক। এরকম জায়গা y টা আছে। এবার কি বলা আছে? py হচ্ছে 4.25, এটা হচ্ছে 4.25 একক py। মানে এখান থেকে এতটা, py টা যে 4.25। আর কিছু yr 7 একক, y থেকে r এতটা, এটা 7 একক। তাহলে কি জানতে চাইছে? py আর xy আর qr পরস্পর সমান্তরাল হবে না, যুক্তি দিয়ে লিখি। মানে xy মানে এটার সঙ্গে qr সমান্তরাল হবে কিনা দেখতে বলেছে। তাহলে দেখো এখানে px বাই x কিউব এই অনুপাত কত? py মানে 2 আর x কিউব মানে 3.5। আমি এখানে উপরে 2 এর পরে দশমিক দিয়ে শূন্য খাওয়াতে পারি, উপরে 2 এর পর দশমিক দিয়ে শূন্য খাওয়াতে। এবার কি করলাম? দশমিক তুলে দিই, উপরে কত? 20, নিচে 35। 20 5 দিয়ে কাটাকুটি করি, 4/7 হয়ে যাবে, 4/7। এবার ওখানে চলে যাই, আবার py বাই yr, py কত? 4.25, আর এখানে কত? 7, yr টা 7। এখানে 7 মানে 7 এর দশমিক দুটো শূন্য খাওয়ালাম, তাহলে 425/700। 25 দিয়ে কাটি, আচ্ছা 5 দিয়ে কথা বলি, 5 14 70 শূন্য, তাহলে 5 দিয়ে কাটলে কত? 5 এটা 40, 5 25। এটা আবার 5 দিয়ে কাটবে, 5 17 85। এটা 5 দিয়ে কাটলে 5 2 10, 5 40। এটা কত হচ্ছে? py মানে py বাই yr, এটা হচ্ছে 17/28। 17/28, আগেরটা কত ছিল? 4/7 সমান হচ্ছে না তো? যেহেতু কত? px বাই x কিউব নট ইকুয়াল টু py বাই yr, অতএব xy qr এর সমান্তরাল নয়, সমান্তরাল হবে না। যদি অনুপাতটা সমান হতো তাহলে সমান্তরাল হতো। দেখি 2 নম্বর আমরা দেখি কি বলছে।
এরকম ত্রিভুজটা আছে, ত্রিভুজ পি কিউ আর আছে, পি কিউ আর ত্রিভুজ আছে। পি কিউ সমান 8 একক, এই পি কিউ, পি থেকে কিউ পর্যন্ত 8 একক। ওয়াই আর সমান 12 একক। ওয়াই আর, ওয়াই আর, ওয়াই মানে এরকম জায়গায় আছে, ওয়াই আর এখান থেকে এতটা, এটা 12, এখানে ওয়াই, ওয়াই আর হচ্ছে 12 একক, ওয়াই আর 12 একক। আর কি পি কিউ, পি কিউটা 8 একক, এই গোটা পি কিউ দৈর্ঘ্য হচ্ছে 8 একক। পি কিউ সমান 8 একক। পি ওয়াই সমান 4 একক, এটা 4 আছে, পি ওয়াই 4 একক আছে। পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম। পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ, এক্স মনে করে এখানে আছে, এখানে এক্স আছে, কি বলেছে পি ওয়াই এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক, তাহলে পি ওয়াই সমান কত, এক্স কিউ মাইনাস 2 একক, এক্স কিউ মাইনাস 2 একক। পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম, তাহলে এক্স ওয়াই আর কিউ আর সমান্তরাল কিনা যুক্তি দিয়ে দেখি। এবার দেখো পি ওয়াই তো আমার কত আছে, পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম। এখানে পি ওয়াই নিজে 4 একক কোশ্চেনে বলা আছে, 4 একক বলা আছে, এটা সমান এক্স কিউ মাইনাস 2 একক, এই 2 এককের জন্য 6 একক সমান এক্স কিউ। যখনই এক্স কিউ 6 একক হয়ে যাবে, অতএব পি এক্সটা কত লিখব, 8 একক মাইনাস 6 একক। আর পি কিউটা হচ্ছে 8 ছিল, গোটা পি কিউ দৈর্ঘ্য 8, আর নিচের দিকের অংশটা কত, এইটুকুনটা কত পেলাম, 6 একক, তাহলে উপরেরটা কত হবে, 2 একক হয়ে যাবে। তাহলে পি এক্স কত, 2 একক। বেশ, তাহলে পি এক্স বাই এক্স কিউ, পি এক্স মানে 2, এক্স কিউ মানে 6, এটা কাটাকুটি করলে কি হবে, 1/3 হয়ে যাচ্ছে। আর ওদিকে পি ওয়াই বাই ওয়াই আর, পি ওয়াই হচ্ছে 4, ওয়াই হচ্ছে 12, কাটাকুটি করলে 1/3 হচ্ছে না, 4 দিয়ে কাটবে তো, 4 1 4, 3 4 12। তাহলে যেহেতু পি এক্স বাই এক্স কিউ সমান পি ওয়াই বাই ওয়াই আর, অতএব আমরা কি বলবো, এক্স ওয়াই সমান্তরাল কিউ আর বলবো না, 2 নম্বর বিবৃতি অনুসারে। হ্যাঁ, খাতায় দিল। এবার 11 দাগের কোশ্চেনগুলোর দিকে তাকাবো, 11 দাগের কোশ্চেনগুলোর দিকে তাকাবো। 11 দাগের 1 নম্বর, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি যথাক্রমে এক্স ওয়াই বিন্দু ছেদ করেছে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা করেছে এবি আর এসি কে এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করেছে। ax সমান 2.4, ax এটা হচ্ছে ax কত, 2.4 সেন্টিমিটার। তারপরে কি আছে, ay সমান 3.2, এটা ay 3.2 সেন্টিমিটার, ay 3.2 সেন্টিমিটার। yc 4.8, yc এই দৈর্ঘ্যটা হচ্ছে 4.8, ab এর দৈর্ঘ্য, ab এর দৈর্ঘ্য কত হবে, ab
এদিকে দেখো AB এর দৈর্ঘ্য প্রশ্নানুসারে কি AX বাই XB ইকুয়াল টু AY বাই YC এটা লেখা যাবে। ত্রিভুজের এখানে XY টা হচ্ছে BC বাহুর সমান্তরাল সরলরেখা আছে, তার অপর দুটি বাহুকে সমানুপাতে ভাগ করবে। এবার AX 2.4 XB XB থাকো AY কত 3.2 আর এখানে কত 4.8 এখানে সেন্টিমিটার আছে, এখানে সেন্টিমিটার, এই সেন্টিমিটার, এই সেন্টিমিটার বাদ চলে যাক। এটা 2.4 সেন্টিমিটার বাই XB ইকুয়াল দশমিক করে দিলে 32 বাই 48 32 বাই দশমিক দিলাম, উপরে এক ভাগ দশমিক, নিচে এক ভাগ দশমিক, 16 দিয়ে কাটি, 16 তে কোনো 32, 3 16 48, 2 দিয়ে এটা কাটি 1.2, 2 কে 2 2 গুণে 4, কোনাকুনি গুণ করলে কত 3.6 সেন্টিমিটার সমান কত XB হচ্ছে 3.6। এটা কি জানতে চাইছে AB নাকি AB, তাহলে AB সমান কত হবে, আকার দিকে তাকাও, এটা যে 3.6 সেন্টিমিটার, তাহলে এটার সঙ্গে এটাকে যোগ করতে হবে 6.0 সেন্টিমিটার, মানে 6 সেমি आंसर হবে 6 সেমি মানলাম। ওই মেরেছিস। 2 নম্বর কোশ্চেনটা দিকে তাকাও, 11 দাগের A 2 নম্বর। মাধ্যমিক পরীক্ষায় 100% শিওর এই অঙ্কগুলো থাকবে। ত্রিভুজ ABC এর AB এবং AC বাহুর উপর D ও E যদি বিন্দু অবস্থিত, ত্রিভুজ ABC এর AB AC বাহুর উপর D ও E বিন্দু এমন ভাবে অবস্থিত যে DE সমান্তরাল BC, এটা D এটা E এমন ভাবে অবস্থিত DE সমান্তরাল BC, বেশ AD is to DB সমান 3:1, AD is to DB প্রদত্ত আছে কি, প্রদত্ত আছে AD is to DB সমান 3:1, EA 3. EA এইটুকুনটা কত আছে 3.3 সেন্টিমিটার, EA হলো 3.3 সেন্টিমিটার। AC এর কত, AC এর মান কত, এখানে AD বাই DB ইকুয়াল টু AE বাই EC লেখা যাবে কিনা। ত্রিভুজের কোন এক বাহু সমান্তরাল সরলরেখা অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে। এখানে কোশ্চেনে বলেই দিয়েছে তো DE সমান্তরাল BC বলাই আছে, আর D বিন্দুটা এই বাহুর উপরে আছে, E বিন্দুটা AC বাহুর উপরে, তাহলে লেখা যাবে এখানে AD বাই DB অনুপাত 3:1, আর AE হচ্ছে 3.3 সেন্টিমিটার, আর EC কত আছে জানি না, EC এবার 3 দিয়ে উপরে 3 একে 3 1.1, তাহলে EC এর মাপ কত হলো 1.1 সেন্টিমিটার, EC 1.1 সেন্টিমিটার, এটা যে 1.1 সেন্টিমিটার। এটা উত্তর নয়, আমাদের AC এর দৈর্ঘ্য চেয়েছে, অতএব AC সমান কত 3.3 সেমি প্লাস 1.1 সেমি যোগ করলে তার আমি কত 4.4 সেন্টিমিটার মানলাম। এটাই आंसर। পাশের চিত্রে DE সমান্তরাল, এই চিত্রে কি আছে, পাশের চিত্রে DE সমান্তরাল BC এই কথাটা কোশ্চেনে আছে, আর কি আছে এই মানগুলো দেওয়া আছে, AD কত BD কত সব দেওয়া আছে। আমরা এখান থেকে বলতে পারবো না AD বাই DB ইকুয়াল টু AE বাই EC, সৌম পাকড়া বলতে পারবো, হ্যাঁ এই যে লেখাটা লিখতে পারবো, এইটা DE সমান্তরাল BC আছে লিখতে পারবো সমান DB, হ্যাঁ কেন লিখতে পারলাম,
কারণ তো ওই দুটোর ত্রিভুজের কোনো এক বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে। এই বিবৃতির জন্য লিখতে পারবো ত্রিভুজের কোনো এক বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে এটি মান কত x প্লাস 3, বিডি কত আছে 3x প্লাস 1 ইকুয়াল এই কত x, সি কত 3x প্লাস 4। এবার কি করব, এখানে সমাধান করে x করে গুণ করি। x প্লাস 3 তার সঙ্গে গুণ হবে কত 3x প্লাস 4 সমান x ইনটু 3x প্লাস 1। চলো বন্ধনীতে করি, x দিয়ে এটা গুণ করলে কত 3x স্কয়ার প্লাস এটা সেটা গুণ করলে প্লাস 4x, x দিয়ে গুণ হয়ে গেল। এবার প্লাস 3 দিয়ে দুটোকে গুণ করব, প্লাস 3 দিয়ে গুণ করলে প্লাস 9x প্লাস 3 4 12 আর 3x স্কয়ার প্লাস 1x সমান চিহ্নে দুদিক থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। সমান চিহ্নে দুদিক থেকে সমচিহ্নযুক্ত সমপদ, এটার সঙ্গে এটা কেটে দিলাম, এই দুটো যোগ করলে কত হবে 13x, 13x তার সঙ্গে x 1x থেকে নিয়ে এলাম মাইনাস 1x করে দেবে, ঠিক আছে মাইনাস বেরোচ্ছে কেন মাইনাস 12, এটা হয় না। এখানে কত হবে যে 12x, 12x ইকুয়াল টু মাইনাস 12, x এর মান তো মাইনাস 1 হয়ে যাচ্ছে, কি করে হবে এখানে এটা 3x প্লাস 19 আছে, আমাদের নিতে ভুলে গেছে, তাহলে এখানে এটা 19 হবে, তাহলে এটা 19 হলে এখানে 19 হবে, বন্ধনী করলে এটা 19x হয়ে যাবে। এদিকে আনলে পরে তাহলে তখন এদিকে আনবো না, x গুলো ওদিকে নিয়ে যাবো, এখানে 12টা এদিকে থাকবে, এদিকে কত 19x মাইনাস এই দুটো যোগ করলে কত 13, 4 আর 9 13, 13x টা ডান দিকে চলে যাবো মাইনাস করে, তাহলে 12 ইকুয়াল টু 6, এখানে কাটলে 2, 2 ইকুয়াল টু x এর মান 2, কি চেয়েছে x এর মান কত না ডি, এখানে ডি অপশনটা হবে। চার নম্বরটা করি, ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল BC, ABCD ট্রাপিজিয়াম, ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল BC, AB ABCD ট্রাপিজিয়াম, দেখো AB এর সঙ্গে DC সমান্তরাল আছে, AB সমান্তরাল DC। এবারে কি আছে, AD ও BC বাহুর উপর P ও Q বিন্দু দুটি এমন ভাবে অবস্থিত যে PQ সমান্তরাল DC। এখানে একটা বিন্দু বলছি, এর এখানে একটা বিন্দু, এই দুটো বিন্দু এমন ভাবে অবস্থিত, এখানে মনে করো P বিন্দু, এটা Q বিন্দু, AD আর BC এর উপরে P ও Q বিন্দু এমন ভাবে অবস্থিত যে PQ সমান্তরাল DC। এই PQ এর সঙ্গে এই DC টা সমান্তরাল আছে, এটার সঙ্গে এটা সমান্তরাল আছে, বেশ। যদি PD সমান 18 সেমি, PD এই দৈর্ঘ্যটা কত 18 সেন্টিমিটার, BQ 35 সেমি, BQ কোথায় এটা, BQ 35 সেমি, QC 15 সেমি, QC 15 সেন্টিমিটার, AD এর দৈর্ঘ্য, AD এর দৈর্ঘ্য কত, থ্যালাসের উপপাদ্য অনুসারে থ্যালাস বলছে
কোনো ট্রাপিজিয়ামের কোনো একটা সমান্তরাল বাহুর সমান্তরালে অপর যদি সরলরেখা টানা থাকে তাহলে পরে কি হবে, এখানে ডিসি এর সমান্তরাল পি কিউ আছে, তো তাহলে পি আর ডিপি বাই পিএ সমান সি কিউ বাই কিউবি হবে। থ্যালাসের উপপাদ্য অনুসারে এই এই অংশটা ইস্টু নিচের অংশটা সমান সি কিউ বাই কিউবি। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে থ্যালাসের এই উপপাদ্যটা কাজ করে। তাহলে এবার এখানে সেটাই বসাই। এখানে কত 18 সেন্টিমিটার বাই পিএ সমান সি কিউ কত, সি কিউটা হচ্ছে 15 সেন্টিমিটার, সি কিউ 15 সেন্টিমিটার, কিউবি কত 35 সেন্টিমিটার। এখানে কাটলাম 5 দিয়ে কাটি, এটা 3, 5 দিয়ে কাটলে 7, 3 এর সঙ্গে 18 কাটে 3 6 18, তার মানে 6 7 42 সেন্টিমিটার সমান পিএ। এখানে কি জানতে চাইছে, কোশ্চেনটাতে কি জানতে চাইছে? এডি এর দৈর্ঘ্য। এটা আমি পিএ পেলাম, এইটুকুনটা এডি। তাহলে এডি সমান কত হবে, এই 42 সেন্টিমিটারের সঙ্গে 18 সেন্টিমিটার যোগ হবে, তার মানে 60 সেন্টিমিটার হবে, 60 সেন্টিমিটার। থ্যালাস বলছে কোন ট্রাপিজিয়ামের কোন একটা সমান্তরাল বাহুর সমান্তরাল যদি আরেকটা সরলরেখা টানা থাকে তাহলে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করবে। অবজেক্টিভ অঙ্ক আমার থ্যালাসের উপপাদ্য প্রমাণ করতে হবে না, এটা করা হবে, এটাই অ্যানসার। এখন এমসিকিউ নাকি কোথায় আছে? স্যার এই অপশনটা আছে। আবার কি বলছে, পাশের চিত্রে, এটা বাড়িতে নিজেরা করে নি, পাশের চিত্রে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সমান। এবার সদৃশ্য ত্রিভুজ একটা কথা চলে এলো, সদৃশ্য ত্রিভুজ কাকে বলে পড়ি? সদৃশ্য ত্রিভুজ, তুই একটা পাসপোর্টের ছবি তুলেছিস, তোমার একটা ছবি তুলেছ, ওই ছবিটা স্ট্যাম্প সাইজ হতে পারে, পোস্ট কার্ড সাইজ হতে পারে, হ্যাঁ? তাহলে ওই স্ট্যাম্প সাইজ আর পোস্ট কার্ড সাইজের ছবিটা, ওটা কি হবে, ঘটনাটা কি হবে? ওখানে স্ট্যাম্প সাইজ যদি নাটটা যদি মনে করো 1 সেন্টিমিটার হয়, পোস্ট কার্ড সাইজ 3 সেন্টিমিটার হবে, মানে ওই দুটো ছবি সদৃশ্য হবে। দুটো ছবি কি সদৃশ্য। এখানে দুটো ত্রিভুজ সদৃশ্য কেন? এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার সঙ্গে এইরকম একটা ত্রিভুজ সদৃশ্য। দেখো ভালো করে দেখো, এই দুটো ত্রিভুজ সদৃশ্য কি আছে, এই ত্রিভুজটার 3টে কোণের মান যা, ওরও 3টে কোণের মান তাই হবে। আকারে বড় হবে, একটা থেকে আকারে বড় ছোট বড় হবে, কিন্তু কোণগুলোর মান সমান হবে। এই কোণটা মনে করো যদি আলফা হয়, এটা বিটা হয়, এটা গামা হয়, এখানেও কি হবে, এই কোণটা আলফা, এই কোণটা বিটা, এই কোণটা গামা, তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে। সংজ্ঞা কি লিখবো? যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, কি দেখা যায়? প্রথম ত্রিভুজের কোণ তিনটির মানে পায়কার মূর্ধন্য, প্রথম ত্রিভুজের কোণ তিনটির মানের সঙ্গে কোণ তিনটির মানের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের কোণ তিনটির মান সমান রয়েছে। যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের কোণ তিনটির মানের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের কোণ তিনটির মান সমান রয়েছে,
তবে ত্রিভুজ দুটি হবে, ত্রিভুজ দুটিকে বলা হবে, ত্রিভুজ দুটিকে বলা হবে কি সদৃশ্য ত্রিভুজ, সদৃশ্য ত্রিভুজ। যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের কোণ তিনটির মানের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের কোণ তিনটির মান সমান রয়েছে, তখন সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ কি? এই একটা ত্রিভুজ আছে আর এরই মতো আর একটা ত্রিভুজ, মানে যমজ দুই ভাইয়ের মতো। মনে করো দুটো যমজ ভাই একে অপর থেকে আলাদা করা যাচ্ছে না, একই হাইট, একই চোখ, নাক, মুখ সব একরকম। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম হলে কি হবে? এই কোণটার মান আলফা হয়, এই কোণটার মান বিটা হয়, এই কোণটার মান গামা হয়। তাহলে এখানে কি হবে? এই কোণটা আলফা, এই কোণটা বিটা, এই কোণটা গামা। শুধু তাই মিল থাকবে না, মানে এই বাহুটার দৈর্ঘ্য, মানে আলফা কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য মানে যদি এ হয়, এই আলফা কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য এ হবে। ওখানে কিন্তু তা হবে না, বাহুগুলো দৈর্ঘ্য ছোট বড় হবে। বিটা কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য যদি বি হয়, এখানে বিপরীত বাহুর দৈর্ঘ্য বি, আর গামা কোণের বিপরীত বাহু যদি সি হয়, এখানে সি। তার মানে বাহুর দৈর্ঘ্যগুলো সমান, কোণগুলো সমান, তখন হবে এরা সর্বসম, সব দিক থেকে সমান। সর্বসম ত্রিভুজ কি? সব দিক থেকে সমান। একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের উপরে সম্পূর্ণভাবে মিশিয়ে বসানো যাবে। একটি ত্রিভুজকে যদি আরেকটা ত্রিভুজের উপর সম্পূর্ণভাবে মিশিয়ে বসানো যায়, সর্বসম। সর্বসম আর সদৃশ্য কি? একটাকে আরেকটার উপর মিশিয়ে বসানো যাবে না, আকারে ছোট বড় হবে, কিন্তু বাহুর দৈর্ঘ্য কম বেশি। কি কি মিল থাকবে? কোণগুলোর মান সমান থাকবে। প্রথম ত্রিভুজের কোণগুলোর মান যা, দ্বিতীয় ত্রিভুজের কোণগুলোর মানও তাই। এখানে কি? সর্বসম, সব দিক থেকে সমান, কোণগুলোও সমান, বাহু। তাহলে সর্বসম ত্রিভুজ মানে কিরকম ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ মানে সর্বসম ত্রিভুজ মানে বলো সদৃশ্য ত্রিভুজ। সদৃশ্য ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ মানে সদৃশ্য ত্রিভুজ। সর্বসম হলে কোণগুলো সমান হবে তো, আর সদৃশ্য ত্রিভুজ সর্বসম নাও হতে পারে। সদৃশ্য ত্রিভুজ, সদৃশ্য ত্রিভুজ সর্বসম নাও হতে পারে, হতে পারে। যদি দুটো সমান মাপের ত্রিভুজ থাকে তাহলে সদৃশ্য সর্বসম হবে, সবসময় হবে নট নেসেসারি। এবার যেটা করবো আমরা, দুটি সদৃশ্য কোণী ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুকে বলে অনুরূপ বাহু। দুটি সদৃশ্য কোণী ত্রিভুজের, দুটি সদৃশ্য কোণী ত্রিভুজের, সদৃশ্য কোণী অয়কার মধ্যাহ্নয় থেকে, দুটি সদৃশ্য কোণী ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুকে, সমান কোণের বিপরীত বাহুকে বলে, যদি সদৃশ্য কোণী ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুকে বলে অনুরূপ বাহু। অনুরূপ বাহু। যদি সদৃশ্য কোণী ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুকে কি বলে? অনুরূপ বাহু। তাহলে এবার একটা কাজ করি, দুখানা ত্রিভুজ বানাচ্ছি। এই একটা ত্রিভুজ, এটার নাম দিলাম এবিসি। এই ত্রিভুজটা যেরকম দেখতে আকৃতি, এর থেকে বড় করে এবার মাইক্রোস্কোপে এটা ফেলে দাও না, মাইক্রোস্কোপে বড় করে দেখাবে। এবার এটা বড় করে করি। এই যে ত্রিভুজটা হলো, এটার নাম দিলাম ডিইএফ। ডিইএফ, এখানকার এ কোণটার সঙ্গে এই ডি কোণটা সমান। এই কোণ যদি আলফা হয়, ডি কোণ তাহলে কি? আলফা। তাহলে পাশের চিত্রে কি হবে? বিসি ও ইএফ হলো অনুরূপ বাহু। অনুরূপ বাহু কেন? যদি সদৃশ্য কোণী ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহু অনুরূপ বাহু। সদৃশ্য কোণী ত্রিভুজ কেন? এই কোণটা আলফা, এটা মনে করো বিটা, এই কোণটা গামা আছে, এখানে এটা বিটা, এটা গামা আছে। তাহলে তিনটে করে কোণ সমান মানে সদৃশ্য ত্রিভুজ। তাহলে বিসি এর সঙ্গে, এই বিসি বাহুর সঙ্গে ইএফ বাহুটা কি? অনুরূপ বাহু।
আবার দেখো এসি, এসি বাহুর সঙ্গে এসি ও ডিএফ হলো অনুরূপ বাহু, অনুরূপ বাহু হবে না? এই এসি এর সঙ্গে ডিএফ অনুরূপ বাহু, শিবম কেন মানবে? এসি এর সঙ্গে ডিএফ অনুরূপ বাহু কেন মানবো? কে মেনেছে এখানে? কে মেনেছে? এই 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 নিয়মটার জন্য মানবো। দুটি সদৃশ কোণ ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুকে বলে অনুরূপ বাহু। এই জন্য মানবো দুটি সদৃশ্য কোণ ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুকে বলে অনুরূপ বাহু। আমাকে দেখি না, ওদিকে আঁকা দিকে দেখাচ্ছি তো। এখানে এসি বাহুটা হচ্ছে বিটা কোণের বিপরীত বাহু, আর এখানে ডিএফ বাহুটা হচ্ছে বিটা কোণের বিপরীত বাহু। সমান কোণের বিপরীত বাহুগুলোকে বলে অনুরূপ বাহু। এবি বাহুর সঙ্গে কাকে অনুরূপ বাহু বলবো? এবি ও ডিই হলো অনুরূপ বাহু। কেন মানবো? কেন মানবি? ওই যে দুটি সদৃশ্য কোণী ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহু। সমান কোণ বুঝলি কি করে? ওই তো দুটো কোণের মান তো সমান। কি 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 কত? দুটো কোণের মান কত? হ্যাঁ, দুটো কোণের মান কত আছে? গামা আছে, গামা গামা। ওটা তো বুঝতে পারিনি। দুটো কোণের মান হচ্ছে এখানে এই যে এটাকে গামা বলে, এই সিম্বলটা কি বলে? গামা। এটা যে গামা, আর এরকম বি এর মতো এই যেটা আছে এটাকে বিটা, এটা বিটা, আর এটা হচ্ছে আলফা। তাহলে সদৃশ্য কোণ ত্রিভুজ কাকে বলে? যদি প্রথম ত্রিভুজের, যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের কোণ তিনটির মানের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের কোণ তিনটির মান সমান রয়েছে, তাহলে ত্রিভুজ দুটি হয় সদৃশ্য কোণ ত্রিভুজ।